আজকে আপনার লগে শেয়ার করবো নাইজেরিয়ান খানির রেসিপি জলফ রাইস আর রোস্ট চিকেনের রেসিপি আজকে কিলাখান বানাই দেখাই মনে আপনার লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। খানি বানাইতে কিতা কিতা লাগে অত তুরা দেখাইলাই। বেল পেপার ওটা লাগবো, আর আরেক জাত যে লম্বা পেপার যেন ওটা লাগবো, স্কচ বনেট লাগবো, আর চপ টমেটো লাগবো, আর আদা রসুন, তারপরে পেঁয়াজ, ২ জাতর পেঁয়াজ, সাদা অনিয়ন আর পার্পল ওটা যাতা যাতা লাগে ওটা তুরা তুরা করে খাট্টিলিরা আম্মায় খাটিয়া এর বাদে দেখাইলে মনে কিলাখান কিলাখান বানাই। আর রোস্ট চিকেন ডিফারেন্ট করে বানাইমু, ওটার রেসিপি দি মনে একবারে ইটা রাইসর লগে যেলাখান রোস্ট চিকেন খাওয়া হয় আর কি, ওলান খাইলে মজা লাগে দেখাই মনে। আর স্টক লাগবো, চিকেন বা বিফর স্টক ওটা বেশ করে লাগবো। আর চিকেনের লেগ পিস চিকেনও কতখান একলগে জাল দিয়া এর বাদে রোস্ট বানাইমু। বাঙালি স্টাইলে না, তোরা ডিফারেন্ট করিয়া মিক্সড কারি পাউডার দিলাইছেন আর স্টক 2টা দিলাইরা। স্টক দিলে আপনারা খেয়াল করিয়া লবণের পরিমাণ কমাইয়া দিবা। আমরার ঘরে যেটা যেটা স্পাইস আছিল, চাইনিজ স্পাইস, মিক্সড হার্বস, তার বাদে পাপরিকা, লবণ, ব্ল্যাক পেপার পাউডার, ওটা যেটা যেটা বেসিক স্পাইস যেটা গুঁড়ো থাকে ওটা দিলাইবা। আর তোরা টক দই দিছেন, ইয়োগার্ট দিছেন তোরা, আর দিলেন যেন তোরা তেল। সপ্তাহ একটা মাফিয়া না মাফিয়া আইডিয়া করে করে আম্মা সারি দিচ্ছেন একটা একটু, খালি ইনগ্রিডিয়েন্টস দেখাইলে যারা আইডিয়া আছে রান্দার আপনারা তো বুঝলি বা কতখান দিতা দেখকে বোঝা যায় না কতখান স্পাইস দিলে পারফেক্ট হইব। তো ওলাখান দিলেন যেন মাফসন না করিয়া দেখাইছি না। আর যেগুন যেগুন স্কচ বনে তার বাদে পেপার যেগুন আছে, পেঁয়াজ, আদা রসুন, ওগুন তুরা পানি দিয়ে আমি ব্লেন্ড করে লিরাম। আর টমেটো দেওয়া হয়েছে কেন সবটা ব্লেন্ড করিয়া ওটা তুরাও আমরা সারি দিমু চিকেনের মাঝে। তো এই কারণটা কি হইব, 3 টেবিল চামচ ওলাখান দিলাইছেন দিয়া মিক্সড করিয়া খালি চিকেন জাল হইতো আর টমেটো পিউরি দিলাইছেন। টমেটো পিউরি একটা আস্তাও লাগে যাব দেখাই মো আর কিতা কিতাত লাগে। আর ওগুন খালি জাল হইতো উতরানি উঠতো 70% ওলাখান সিদ্ধ হয়ে যেত, কুক হয়ে যেত, এরপরে নামাইলিমু। আর আস্তা গরম মশলা দিছেন, আস্তা গরম মশলা দেওয়াও লাগে না, এমনিতেই খালি দিছেন আর কি। তো যে সময় ওই গেছে সিদ্ধ হয়ে গেছে ওই সময় একটু একটু করে তুলি লিবা ওলাখান। তুলিয়া ইলাখান রোস্ট চিকেন বানাইলে আরো বেশি মজা লাগে, ডিফারেন্ট লাগে। আমরা তো লয়েজ আর এক স্টাইলে করি না নি, আর এই স্টাইলে রোস্ট চিকেন মজা লাগে। আর যে স্টক বাড়ইব, যে চিকেন জাল দিবা, জাল দিয়া যে পানি বাড়ইব, ওগুন দিলাই বা জলফ রাইসের মাঝে আর কিলাখান দেন অক্টার রেসিপি দেখাই মনে শেয়ার করব মনে আপনার লগে। আর এই চিকেন গুণ আমি এয়ার ফ্রায়ারের মাঝে হারাই দিমু, এয়ার ফ্রায়ারও বা ওভেনও দিলাইতে পারবা। আর এবার আমরা গুস তুরা বইছিলাম গুস গুনো ওর, আর ওগুন আমি এয়ার ফ্রায়ারও একটু একটু করে হারাই দিমু। আর চিকেন তো ওই গেছে নানি সিদ্ধ হয়ে গেছে, এখন খালি জাস্ট এয়ার ফ্রায়ারের মাঝে 10 মিনিট দিলে হয়ে যাব। 2 সাইড উল্টাইয়া 10 মিনিট কি 12 মিনিট ওলাখান দিয়া একটু জেলানোলা কালার হয়ে যাব, মাঝখানে উল্টাইয়া দিবা, দিয়া নামাই লিবা। তো একটু সফট সফট রাখবা, অত বেশি শক্ত করে না যেন। এরপরে তেল দিয়া পেঁয়াজ দিলাইছেন, ওগুন পার্পল পেঁয়াজ ওগুন দিয়া এখন জলফ রাইস একটা রান্ধি লিবা আম্মা, একটা দেখাই মনে কিলাখান রান্ধইন। পেঁয়াজ ব্রাউন হইতো, ব্রাউন হইবার বাদে আস্তে আস্তে বাকি যেটা লাগে দিলাইবা। আর পেঁয়াজের যে ফাতা আছে স্প্রিং অনিয়ন ওটাও তুলা দিচ্ছেন, ফ্লেভারও লাগে। আর কিছু রাখছেন পরে লাস্টে উফরে দিবা, তো গ্রান বার হয়েছে যে সুন্দর। আর আমি ব্লেন্ড করছিলাম বেশ করি ও যেন পেপার যেন 2 জাতর পেপার, তার বাদে পেঁয়াজ, আদা রসুন, টমেটো আর স্কচ বনেট ওটা একটা, ওটা ব্লেন্ড করিয়া দিলাইছেন দিয়া ওটা জাল দিলাইরা ওটা নরম হইতো খালি জাস্ট আর কি। একটু নরম হইবার বাদে বাকি যেটা যেটা মশলা লাগে দিলাইবা। আজকে আমার গলা পুরা ঠান্ডা লাগছে, আমার মাত ক্লিয়ার নাই আমার কাছে লাগে, কিলাখান লাগে গলা খালি জারকি জারকি ওলাখান। আর টমেটো পিউরি দিলাইছেন, বাকি যা আছিল ওগুলো ডালে দিছেন। আর চপ টমেটো যেন ওটা কেন একটা কুলিয়া দিলাইছেন। আপনারা মনে করতে পারেন অত বেশি টমেটো ঠেঙ্গা হয়ে যাব, ঠেঙ্গা হয় না, একদম ঠেঙ্গা হয় না, বিশ্বাস করুন একবারেও ঠেঙ্গা হয় না। ওলাখান সেম রেসিপি ফলো করে দেখুন জন্য যে মজা লাগে। আর স্টক দিলাইছেন আরো 2টা, আর তুরা লবণ দিলাইছেন। তো একটার মাঝে স্টক বেশি লাগে দিলে মজা লাগে আর কি। তো আপনারাও যদি রান্ধন ওলাখান সেম আম্মার লাখান রান্ধন দেখবানে আসলে খুব বেশি মজা লাগে। আমরা ঘরে তো এলাখান রানলে পাগল হইয়া খাইন সবে। এমনি বাঙালি জিনিস থাকি তারা ওটা জিনিস বেশি পাগল, বিশেষ করে আমার দেওবর ছোটটা। যে সময় বেশ করে জাল হয়ে যাব, নরম হয়ে যাব, ওই সময় চাউল দিলাইছি 6 কাপ চাউলি কেন, পরিমাণ বেশি নানলে সপ্তাহ চাউলের পরিমাণও বেশি। আপনারা চাউল যদি 2 কাপ দেন 2 কাপর অনুযায়ী কমাইয়া ওলাখান সপ্তাহ দিবা একটু একটু করিয়া। আমরা বেশি করে
বেশি সপ্তাহ লাগে, চাউলও বেশি দেওয়া হয়েছে, মানুষও বেশি। তো আমরা আর একজনে কমেন্ট করছিল সেদিন আমার জামাইয়ের ভাই বোন কয়জন, আমার জামাইয়ের ভাই বোন হইলা তারা 7 ভাই বোন, আমার ননদ দেওর 7 জন, সব মিলাই আমার জামাই মিলাই আর কি। তো তারা বড় ফ্যামিলি, আর আমরা মানুষও বেশি, আওয়া যাওয়া সপ্তাহে মিলাইয়া খানিও হয় বেশি, রান্দাও এর লাগে হয় বেশি। তো ইখানে পাপরিকা দিছুন আম্মা বেশ করে 2 টেবিল চামচ দিছুন পাপরিকা কালার সুন্দর হয়। আর এই হলো চিকেন একটু একটু করে আমি তুলি লিলাম, এগুলো হয়ে গেছে। আরও বাকি যেখান রয়েছে ওখানও দিয়া আমি 12 মিনিট ওলাখান দিলাইমু। তো ওলাখান চিকেন থাকলে নানি সফট সফট থাকে, এর থেকে বেশি হইলে মজা লাগতো না। আপনারা ব্রাউন করবা, আবার একটু সফটও রাখবা যাতে ভিতরটা সফট থাকে। বেশি শক্ত হয়ে গেলে তো আবার খাওয়া যায় না, মুখে চিবাইতে লাগে যায় না। জলফ রাইস একটা কিন্তু ইজি একবারে বানানি, খালি যেটা যেটা ইনগ্রিডিয়েন্টস লাগে ওগুন সবটা রেডি করে ব্লেন্ড করিলে, খালি তেল পেঁয়াজ দিয়ে ইনগ্রিডিয়েন্টস সবটা দিলাইলা। আর এবাদি চিকেনের যে স্টক ওগুন রয়েছিল জাল দিছিলা ওগুনো সারি দিছিল আম্মায়। তো একবারে ফুলাওয়ার লাখান, খালি জাস্ট ওটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস লাগে। আর হইলো এগুন প্লেন করে রানি আম্মায়, আপনারা চাইলে ইসা ফ্রাই করে দিতে পারবা। বাদে যে সময় রাইস ওই যাব ফুটি যাব, ফুটার বাদে আলাদা ইসা ফ্রাই করে উপরে ডালতে পারবা, গুছও দিতে পারবা, কত লেখান স্টাইল আছে। তো ও করছেন খরিয়া জাল দিলাইছেন আর তোরা পানি দিলাইছেন। আর স্টকর যে পানি দিছেন এর লাগে বেশি খুব একটা পানি লাগছে না, গরম পানি। তো তাই না আইডিয়া করে ওলাখান জাল দিয়া বেশ করে গরম পানি রাখছেন, রাখকে যতক্ষণ লাগে টালি দিয়া দিলাইছেন। তো ফুলাও যারা করতে পারেন তারা একটা করতে পারবা। আর আমি সালাতর লাগে তোরা কিছু জিনিস খাচ্ছিলাম, আমার ফুরে আইসুন তেন কিউকাম্বার খানিত। সব বাচ্চাই মনে হয় কিউকাম্বার খাইবার লাগে, তারা পাগল থাকেন। আপনারা চাউল যতটা দিবা চাউলের ডাবল পানি না দিয়া কমাইয়া পানি দিবা 2 কাপ, বা স্টক এলাখান দিলে পানির পরিমাণ আরো কমাইয়া দিবা। আর ওলাখান রান্ধিয়া খাইয়া দেখেন যেন আসলে খুব বেশি মজা লাগে। আমরা এমনিতেই ফুলাও জেলা রান্ধি, আমরা জেলা মজা এগুলো আরো বেশি ডিফারেন্ট লাগে, টেস্ট আর মজা লাগে। তো লাড়াইয়া দিলে এরা লাড়াইয়া দিয়া যে সময় এখন গুড়িয়া রাখি দিবা, যে সময় ওলা শুকাই যাব তখন আর কি গুড়িয়া, এর আগে হাই হিট রাখবা, আর ওলা শুকাই গেলে গুড়িয়া দিলেই বা তাওয়ার মাঝে তৈ দিবা। আর উপরে স্প্রিং অনিয়নও ছিটাইয়া দিলাইছইন। আর এখন খালি ফুটার বাদে গিয়া বালা করে ফুটি গেলে এর বাদে নামাইয়া আমি সার্ভ করমু, দেখাইমু কিলাখান সুন্দর হয়েছে। একেবারে ইজি নানি লেখান বানানি। ও যে ফুটি গেছে নানি ও সময় ইসা মিক্সড করতে পারবা, আগলা ইসারে ফ্রাই করিয়া পেপারে ফ্রাই করে মিক্সড করতে পারবা। আমরা প্লেন রাখছি চিকেনটা খায়। আর বাদে আর একদিন আমরা রাঁধছিলাম ইসা দিয়া, আর আমি ভিডিও তুলছিলাম না, ইসা দিয়েও যে মজা লাগে। আর আস্তে আস্তে আমি এক প্লেটের মাঝে লই লিলাম, আর চিকেন 2 পিস লই লিলাম। সবর লাগে 2 পিস চিকেন আছে। তো আমি ওই প্লেটও লইয়া একটু ভিডিও তুলিলাই সুন্দর লাগবে, সবরে দেখাইলিমু। আর সালাদ এমনি প্লেন করছি, আর চিজ আছিল কেজাত চিজ একটা কিউব করে কাটিয়া দিছি, সুইট তুরা চিজ, আর যে মজা লাগছিল। আর এই স্পেশাল খানের পুরা ক্রেডিট হইলো আম্মা একটা ইয়া কইরা বানাইলাই জলফ রাইস তুরা আর চিকেন বানাইলি মনে। তো আমি আর আম্মা মিলিয়া দুজনে বানাইলিছি, কিলাখান লাগছে জানাইবা আর ট্রাই করবা, ভালো থাকুন, বাই বাই।